পর্নোগ্রাফি বা অশ্লীল ভিডিও দেখলে দুনিয়াতে তিনটি ভয়ঙ্কর রোগ হয় এবং আখিরাতে সবচেয়ে বড় আযাবটা হবে তার। এই যুবক, তোমাদের জন্য আজকের ওয়াজ। Those young generation are watching me right now, please, this is for you. এটা তোমাদের জন্য। আমাদের বর্তমান সোসাইটিতে সবচেয়ে বড় রোগ হচ্ছে পর্নোগ্রাফি দেখার রোগ। ইয়াংদের মধ্যে মাশাআল্লাহ কি বাবাজিরা, হয়তো আপনারা খেয়াল করেন না, অনেকের কি নাতি আছে, অনেকের সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, খেয়াল করবেন। This is your responsibilities. What's going on in the society? বর্তমান সমাজে কি হচ্ছে আমাদের খেয়াল করতে হবে। কোনো না কোনো ভাবে সারা বিশ্বের ইয়াংরা এখন পর্নোগ্রাফিতে আসক্ত। আজকাল ড্রাগ এডিক্টেডের চাইতো কিন্তু এটা ভয়ঙ্কর। অনেকে আমাকে ফোন করে বলে, হুজুর ছাড়তে পারছি না। তোমাদের জন্য বলছি, যারা ছাড়তে পারো না, তিনটি ভয়ঙ্কর রোগ হবে। মেডিকেল সায়েন্স বলেছে বর্তমান এই সোসাইটিতে এই ভয়ঙ্কর রোগটা, বর্তমান সায়েন্টিস্টরা, এখনকার এই শতাব্দীর সায়েন্টিস্টরা কি বলেছে, এই রোগ হবে সবচেয়ে ভয়ঙ্কর রোগ এবং এই রোগের কারণে সংসার নষ্ট হবে। আপনি কি জানেন এই ঢাকার শহরে প্রতিদিন 47টি তালাক হয়, তার মধ্যে প্রায় 23টি মানে 23 থেকে 24টি কি তালাক হয় একটা বড়কে রোগ, যারা এই পর্নোগ্রাফিকে দেখার কারণে যারা এই রোগটা হয়ে গেছে, অর্থাৎ যৌন প্রবলেম মারাত্মক লেভেল হয়ে গেছে বর্তমান সোসাইটিতে। স্ত্রী সুখী না, কারণটা কি জানেন? একমাত্র কারণ হচ্ছে ওই যুবকটা তার ইয়াং বয়সে সব শেষ করে দিয়েছে। যারা অশ্লীল ভিডিও পর্নোগ্রাফি দেখে তারা কিন্তু মাস্টারবেশন করে। কথাটা কিন্তু সত্য। আপনি বলবেন, হুজুর মিম্বরে বসে এই কথা 100%। আল্লাহ রাসূল মিম্বরে বসে সব কথা কি বলেছেন, সাহাবাদের সকল প্রবলেম সলভ করেছে। এখন দিস ইজ দ্য রাইট টাইম টু সে অ্যাবাউট দিস ম্যাটার। এখন হচ্ছে সঠিক সময় এই কথাগুলো কি বলার। হ্যাঁ যুবক, তোমাদের জন্য বলছি, আমার এই কথাটা যদি তোমার পছন্দ হয়, যদি মনে করো যে না হুজুর অসাধারণ বলেছেন, অবভিয়াসলি আই উইল ট্রাই টু গিভ আপ দ্যাট, আমি চেষ্টা করব এটা ছেড়ে দেওয়ার জন্য, তাহলে আমার এই কথাটা ছড়িয়ে দাও, শেয়ার করে দাও সব জায়গায়, তোমার সব হবে। বর্তমান সোসাইটিতে ডেঞ্জারাস হচ্ছে, দিন দিন যাচ্ছে, ডে বাই ডে এটা কিন্তু গ্রোয়িং আপ, উপরের দিকে যাচ্ছে, ভয়ঙ্কর হচ্ছে। তাহলে 1 নম্বর প্রবলেম কি দুনিয়াতে তার যৌন প্রবলেম হবে, যার কারণে সংসার ভেঙে যায়। 2 নম্বর প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে এখনকার যুগে এই পর্নোগ্রাফি দেখতে দেখতে শরীরের মধ্য থেকে এক ধরনের লুব্রিকেন্ট বা তরল পদার্থ বের হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলেছে কোন যুবক যদি রেগুলার পর্নোগ্রাফি দেখে, তাহলে তার বডির ভিতর থেকে এই তরল পদার্থটা বের হতে হতে একটা লেভেলে সে বাবা হওয়ার অযোগ্যতা হবে, মানে অযোগ্য হয়ে যাবে, বাবাই হতে পারবে না। কি কারণে জানেন? একটা বডিতে, একটা পুরুষের বডির মধ্যে যে শুক্রাণু এবং ডিম্বাণু, মেয়েদের দুটা সংমিশ্রণ ছাড়া হবে না, ওই শুক্রাণুর সাথে কিন্তু বেশ কিছু পানীয় থাকে, লুব্রিকেন্ট থাকে, তরল পদার্থ থাকে, সেটা যখন বের হয়ে যায় ওটা মরে যায়। এই যুবক খেয়াল করো, ভবিষ্যতে কি হবে, তোমার লাইফটা অন্ধকার হয়ে যাবে, বাবা হতে পারবে না। লিসেন টু মি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস ম্যাটার, বি কেয়ারফুল, সচেতন হতে হবে, ঠিক কিনা? 3 নম্বর যেটা সমস্যা, এটাও বর্তমানে প্রখর আকার ধারণ করেছে। পর্নোগ্রাফির কারণে ডিপ্রেশন হয়ে যায়, যুবকরা অস্থির হয়ে যায়, আর পারে না, সারাক্ষণ ঘুম ঘুম ভাব, সারা রাত এগুলো দেখে, আবার ডিপ্রেশনে পড়ে যায়। কি করবে, শারীরিকভাবে একটা বাজে অবস্থা চলে আসে, তখন ওই ছেলে শেষ পর্যন্ত মৃত্যুর পথ বেছে নেয়, অর্থাৎ আত্মহত্যা করে। নাউজুবিল্লাহ, কত ডেঞ্জারাস ম্যাটার, কথা কি খেয়াল করেছেন? তাহলে এই 3টি পেলাম দুনিয়াবী শাস্তি, আর আখিরাতের সবচেয়ে বড় শাস্তি হচ্ছে জাহান্নাম। একটা যুবক যদি একবার অশ্লীল ভিডিও দেখার পর যদি তওবা না করে, আর তওবা না করে যে শুধু মারা যায়, হি হ্যাজ টু গো টু দ্য হেল ফায়ার, তাকে জাহান্নামে যেতে হবে। অতএব যুবক ফিরে আসো, কাম টু দ্য ইসলাম, কাম টু দ্য ইসলাম, ইসলামে আসো। তুমি পর্নোগ্রাফি দেখো, কোটিবার দেখো, যদি তোমার কাছে মনে হয় আল্লাহ তোমাকে দেখছে না, বাট অলমাইটি ইজ ওয়াচিং ইউ ইন এভরি সিঙ্গেল মোমেন্ট। অতএব যুবক, তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, প্লিজ প্লিজ পর্নোগ্রাফি থেকে ফিরে আসো, জীবনটা সুন্দর হয়ে যাবে, এই দুনিয়াও সুন্দর হবে, হিয়ার আফটার দ্যাটস উইল বি বেটার ফর ইউ, ইউ উইল বি হ্যাপি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেক যুবককে, যুবতীকে বুঝার ও মানার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।